আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। তো ৩-৪ দিন পর আবার একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে খুবই মজাদার নদীর একটি মাছের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা সবাই তৈরি করতে পারে, তারপরেও আমি সহজ উপায়ে তৈরি করে দেখাবো। তো এখানে এর জন্য আমি শিলং মাছ নিয়েছি ১০-১২টি, বড় বড় একটু সাইজেরই মাছগুলো, একদম ফ্রেশ নদীর তাজা মাছ। তো রান্না করব মাটির চুলায়, বলতেই যেন জিভে জল এসে যায়। মাটির চুলায় যে কোনো রান্না খেতে অনেক বেশি মজার হয়। তো রান্না করতে প্রথমে আমি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া নিয়েছি। এরপরে আমি নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ এবং নিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এরপরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো আমার যে সকল প্রিয় আপু ভাইরা আমার নিয়মিত ভিডিও দেখেন, এই পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো এরপর তেলের মধ্যে 4-5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও আমি 2-3 মিনিটের মতো ভেজে নিব। এরপর ওই যে আমি মশলাগুলো রেডি করে রেখেছি, সেখান থেকে ওই যে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে 3-4 মিনিটের মতো ভেজে নিব। মোট কথা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে শুকনো গুঁড়ো মশলাগুলো যে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিটের মধ্যে একটু তেলের মধ্যে ভেজে নিব। যে কোনো মশলা এভাবে একটু তেলের মধ্যে ভাজলে সুন্দর একটি ফ্লেভার আসে এবং হলুদ মরিচের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো 1 মিনিটের মতো ভেজে এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় আবারও একটু পানি দিয়ে মশলাগুলো একদম 7-8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। যেহেতু এই মাছটা একদম নরম প্রকৃতির, রান্না করতে বেশি সময় লাগবে না, তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে 1/2 কাপের মতো আবারও পানি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু আলতো হাতে নাড়িয়ে দিয়েছি, দেখি বুঝতে পেরেছেন। এই মাছগুলো পুরোটাই আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করব। তো এই মাছগুলো আমি দেওয়ার পরে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে দিয়ে আমি 5-7 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই মাছগুলো সবাই বলে জাতীয় মাছ বা জাতের মাছ, সত্যি এই মাছগুলো অনেক বেশি মজার ছিল। যেহেতু নদীর মাছ, আবার রান্না করেছি মাটির চুলায়, তো কী যে মজার ছিল। মাটির চুলা রান্না করে যারা প্রতিনিয়ত খেয়ে থাকেন তারা তো অবশ্যই বুঝবেন যে মাটির চুলা রান্না কতটা মজার। যাই হোক, এরপরে মাছগুলো আমি একদম ভালোভাবে কষিয়ে এখানে ঝোলের জন্য 1/2 কাপের মতো পানি দিয়েছি। তো ঝোলটা দিয়ে আমি 4-5 মিনিট রান্না করেছি। এরপর এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচের আগাটা ফেড়ে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এরপরে দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া। যেহেতু ধনিয়া পাতা হাতের কাছে ছিল না, যদি ধনিয়া পাতা থাকে তাহলে তো কথাই নেই, মাছের স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যেত। যাই হোক, আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।